একটা দলের নেতা নেত্রী বক্তব্য দিচ্ছে, আপনারা মনে মনে বলছেন যে দামের শীষ কেন দেবা, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক, দামের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে। যে আপনারা আমাদেরকে ভোট দেন, 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, ওই আওয়ামী লীগ স্বৈরাচারকে আমরাই ফিরিয়ে আনবো, ইসলামী কোনো দলকে ভোট দেন না, ওরা কিন্তু আপনাদের আসতে দেবে না। আপনারা আওয়ামী লীগের লোক, আমাদের ভোট দেন, আমরাই আপনাদের ফিরাইয়া আনবো। নাউজুবিল্লাহ বলবেন না? পরিষ্কার করে বলতে চাই, যারা 2-4টা ভোটের লোভে ওই স্বৈরাচারদেরকে আবারও দেশে ঢুকাতে চায়, এদেরকে বয়কট করতে হবে। এবং যেখানে এরা স্বৈরাচার ঢোকানোর কথা বলবে, সেখানেই তাদেরকে জুতো পিটা করে গণধোলাই করতে হবে। যা রাজনীতি সে করেন, তবে যারা আলেমদের হত্যা করেছে, আয়না ঘর তৈরি করেছে, আবু সাইদের রক্তের ঘ্রাণ এখনো শুকায় নাই, মুগ্ধের রক্তের ঘ্রাণ এখনো শুকায় নাই, আমাদের হাজি ভাইয়ের রক্তের ঘ্রাণ এখনো শুকায় নাই। যারা হত্যা করেছে, এই গণহত্যাকারীদের পক্ষে যারাই থাকবে, এই জাতি তাদের বয়কট করবে। তাহলে বলেন, এই জমিনে কোরআন কায়েমের জন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু ফতুয়া দিচ্ছে, জাগামিতে ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআন যদি ক্ষমতায় যায়, কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। এরকম ফতুয়া শুনতেছেন না? ভালো করে বোঝেন, বলতেছে কারু হাত থাকবে না, সবার হাত কাটা হবে। কারণ কি? আল্লাহর কোরআন বলেছে, কেউ যদি চুরি করে, ও ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের হাত কেটে দিতে হবে। কার কথা? কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলেও সত্য, এই আয়াতের সঠিক ব্যাখ্যা নেতা তো জানেই না, অনেক হুজুররা পর্যন্ত বলে না। ভালো করে বোঝেন, বিভ্রান্ত হবেন না। হাজার হাজার মা বোনেরা এসেছে, লাল ভাই বলেছে মা বোনদের বসার জায়গা হচ্ছে না। আমি মহিলাদেরকে বলবো, মা বোনেরা আপনি একটু চাপদে বসেন, আমি 2 মিনিট পরে আপনাদের আলোচনায় আসতেছি, একটু চেপে চেপে বসেন। ভালো করে বোঝেন, কোরআনের সঠিক ব্যাখ্যা জানার দরকার আছে না নাই? চুরি করলে সব চোরের হাত কাটা যাবে না। চোর হলো 2 প্রকার। জোরে বলেন, কয় প্রকার? একটা হলো অভাব, আর একটা হলো স্বভাব। আপনাদের প্রশ্ন করি, আপনাদের রংপুর বাহাদুর সিং এলাকায় 2-4টা ছেঁচড়া চোর, আলু চোর, বেগুন চোর, মরিচ চোর, পিঁয়াজ চোর, ভুট্টো চোর, গম চোর, এইরকম 2-4টা ছেঁচড়া চোর, আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে? আচ্ছা বলেন তো, এরা অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, স্বভাব নয়, অভাব। বাজার করার টাকা নাই, পেটের মধ্যে ভাত নাই, স্ত্রীর শরীরে পোশাক নাই, অভাবে পরে সেজনাল চোর চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে, এই অভাবে যারা চুরি করবে, এদের হাত কাটা যাবে, বরং এদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বপ্রথম 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে, তখন তাদের হাত কাটা পড়বে। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, আপনাদের এলাকায় যেই ছেঁচড়া চোরগুলো আছে, আবুল মফিজ কুদ্দুস, এদেরকে সরকার যদি বাড়ি করে দেয়, টেনশন দিয়ে গরু গোস্ত দিয়ে ভাত দেয়, এরা কি চুরি করবে? কথা বলেন, চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে, হাতর তসবি নিয়ে জিবরাইল সাজে ঘুরবে রে পাগল, এদের কোনো টেনশন নাই। কিন্তু এখন আপনাদের জিজ্ঞাসা করতে চাই, ওই ঢাকা শহরে সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনে বসে থাকে, কলম বার করে কলমের খোসা মারিয়ে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যায়, এরা অভাবে চুরি করে না, স্বভাবে? আরো জোরে বলেন। আর আল্লাহর কোরআন বলতেছে, এই স্বভাবে যারা চুরি করে, এদেরকে সর্বপ্রথম হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরে, এক এমপি মন্ত্রীকে ধরে চাল ডাল ঘুম চুরি করার অপরাধে প্রকাশ্য দিবালোকে বাইতুল মুকাররম মসজিদের উত্তর পাশে যদি হাত কাটা হতো, আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে এই বাংলাদেশের 30 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। জোরে বলেন, কোন ম্যান? চেয়ারম্যানকে চেনেন না? কুরবানির ঈদের দিনে কি সুন্দর ফতুয়া দেয়, গরু জবে করে গোস্তগুলো এক জায়গাত করে এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত 3 ভাগ করেন তো, মুস্তাব পদ্ধতি। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয়স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়।
কি ফতুয়া ভাই রে, মনে হচ্ছে এইমাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কথা কর না কা, একেবারে ঢাড়ি পাল্লাতে গোস্ত ভাগ করে, আবার 3 দিন পরে যখন গরিব দুঃখীদের চাল আর ঘুম বন্টন করতে যায় তখন ঢাড়ি পাল্লা বাদ দিয়ে ভাঙ্গা বালতি নিয়ে হাজির। কতক্ষণ এত ঠিক আছে আসতে বলেন কেন? জোরে বলেন ঠিক। কাগজের ভেতরে লেখা নিচ্ছে 20 কেজি আব্দুল সালাম সাহেব, চাল হলো 20 কেজি, মেপে দেখা যাচ্ছে চাল দেশে 12 শের। কয় শের? তখন এই লোক বলতেছে আচ্ছা ভাই 20 কেজি লেখে নিয়ে 12 শের দিলেন কেন? বলে বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাসি। আমার ভাই হাসার জন্য বলি নাই, এই বাংলাদেশে এক চেয়ারম্যান মেম্বারকে ধরে চাল ডাল ঘুম চুরি করা অপরাধে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো, সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে এই বাংলাদেশের 30,000 চেয়ারম্যান আর 1.5 লক্ষ মেম্বারেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহর কোরআন বলেছে জানিয়াতু ওয়াজানি ফাজলিদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জেনা করে 100টা বেতের আঘাত করে তাদের বিয়ে পড়ে দিতে হবে। কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে। কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে প্রকাশ্য দেবালোকে বুক পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথর মেরে যদি হত্যা করা হতো আর সব টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হতো, এক জেনাকারীকে হত্যা করলে এই বাংলাদেশে জেনা তো দূরের কথা, ধর্ষণ তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের রাতের বেলা স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। যুবকেরা কথা বলো। তার মানে বোঝা গেল কোরআন দিয়ে যতদিন বাংলাদেশে বিচার করা হবে না ততদিন পর্যন্ত অন্যায় অবিচার বন্ধ হবে। কোরআন দিয়ে বাংলাদেশ চলুক আমরা কি চাই? ওই সৌদি আরবে হাত কাটার আইন আছে। আমি গত 3-4 বছর হজ এবং উমরা করতে সৌদি আরব গেছি, কিন্তু হাত কাটা কোনো লোক আমি খুঁজে পাই নাই। গতবার মসজিদে নববীতে যাওয়ার পরে এরকম একটা শায়েখকে জিজ্ঞেস করলাম, শায়েখ সৌদি আরবে তো হাত কাটার আইন আছে, তো কোনো হাত কাটা লোক নাই কেন? আমি তো খুঁজতেছি পাইতেছি না। তখন শায়েখ বলতেছে হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশের হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আল্লাহর উদ্দেশ্য কারু হাত কাটা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে চুরি বন্ধ করা। আল্লাহর উদ্দেশ্য পাথর মেরে মানুষ হত্যা করা নয়, আল্লাহর উদ্দেশ্য এই জমিন থেকে জিনা ব্যভিচার বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, একদল ক্ষমতায় এসেছে আর একদল বিদায় নিয়ে চলে গেছে। বাবার নীতিতে দেশ চলেছে, চাচার নীতিতে দেশ চলেছে, স্বামীর নীতিতে দেশ চলেছে, কারো নীতি শান্তি দিতে পারে নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশে আমরা যদি শান্তি পেতে চাই আগামীতে কোরআনের নীতি কায়েম করতে হবে। সুতরাং বাংলাদেশের মধ্য থেকে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে আগামীতে ন্যায় ইনসাফ এবং কল্যাণের রাষ্ট্র কায়েমের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক, এটাকে আমরা চাই। কারা কারা চাই? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। দেন একজন তাকবীর দেন দেখি। যে তাকবীর দিলেন ভাই ও আর শেষ করা ছাড়া কোনো উপায় নেই। ভালো করে একজন তাকবীর দেন তো দেখি, একজন স্লোগান দেন ভালো করে দেখি। আলহামদুলিল্লাহ বলেন। এই তো বোঝা গেল রে, এরকম বাঘের বাচ্চার মতো তাকবীর দেওয়া লাগবে। কষ্ট হচ্ছে আপনাদের? মিনিট 15 সময় দেওয়া যাবে? আলোচনা চলছে। তাহলে বলেন সাহাবী হানজালার স্ত্রী এসে তার রাসূলের কাছে বলেছেন সাহাবী হানজালার কি গোসল বাকি?
আরো জোরে বলেন। আলোচনা শেষ পর্যন্ত শুনবেন না? হ্যাঁ, আলোচনা অবশ্যই করব, তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো। বলার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী যে একদিন গভীর রজনীতে ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে যখন বিবি খাদিজার ঘরের মধ্যে চলে গেলেন, যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা ঘুম পাড়তিছে। এমন সময় আমার নবীজি আস্তে করে যাওয়ার পরে বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছে। কোথায় চুম্বন করেছে? এখন বলেন তো, স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ে করার আগে না পরে? কথা কয় না। এ কথাটা কেন বললাম ভালো করে বোঝার চেষ্টা করেন। এই যে আর 1 মাস পরে বাংলাদেশের মধ্যে চলে আসবে ফেব্রুয়ারি মাসের ভেতরে 14ই ফেব্রুয়ারি। ওই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে ওই বেহায়া দিবসের ভেতরে স্কুল কলেজ ভার্সিটির ভেতরে রমনার বটমূলে পার্কে পার্কে লেখে লেখে স্কুল কলেজের ভেতরে ওই রংপুর ভিন্ন জগতের ভেতরে কত কপত কপতি প্রেমিক প্রেমিকা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কুকুরের মতো জোড়া লাগে। এ যুবকেরা কথা বলো। বিশ্ব ভালোবাসা দিবসের নাম দিয়ে যেই ছেলে মেয়েগুলো জোড়া লাগে লাগে প্রেম শুরু করে, চিৎকার করে বলেন তো, ইয়ারা বিয়ের আগে করে না বিয়ের পরে? আর কথা কয় না রে? আচ্ছা, বিয়ে করা ভোগ নিয়ে কেউ ভিন্ন জগৎ পার করে যাইয়ে জোড়া লাগে প্রেম করে কেন? বউয়ের সাথে প্রেম করবি ঘরের ভেতরে, কথা কর না কে? আর পার্কে পার্কে যেই প্রেম হয় বিয়ের আগে না পরে? এগুলো সব বিয়ের আগের প্রেম। আর বিয়ের আগের প্রেমকে হারাম করেছেন কে? আরো জোরে বলেন না কেন? এই জন্য যুবকদের বলতে চাই, দয়া করে বিয়ের আগে কোনো প্রেম ইসলামে জায়েজ নাই। বরং বিয়ে করার আগে যেই কাজ করলে গুনাহ হয়, বিয়ে করার পরে ওই একই কাম করলে সওয়াব হয়। সুবহানাল্লাহ বলেন। সুতরাং দয়া করে জিনা ব্যভিচার না করে, গুনাহ না করে, বিয়ে করে হালাল পথে সওয়াব করার ব্যবস্থা করো। আসলে যুবকেরা ঠিকই বিয়ে করতে চায়, তবে সমস্যা হলো বাবা মা বিয়ে করায় না। কথা কন না কে? ছেলের বয়স হলো 30 বছর, ও পাঁঠার মতো ঘোরে, বাবা বিয়ে করায় না। বলতেছে ছেলের চাকরি নাই, ব্যবসা নাই, উপার্জন নাই, খাওয়াবে কেমনে? এমন ডিজিটাল বাবা আছে না নাই? আরো জোরে বলেন। ভালো করে বোঝেন, আল্লাহর কোরআনের বক্তব্য সূরা নূরে এসেছে যে তোমাদের ছেলে মেয়ের যখন বিয়ের বয়স হবে এদেরকে বিয়ে পড়াইয়া দাও। তারা যদি গরিব থাকে আমি আল্লাহ নিজের দায়িত্বে তাদেরকে ধনী বানাইয়া দেব। আল্লাহ বলল বিয়ে করলে ধনী বানাবো, আর আমাদের ডিজিটাল বাবা মা বলতেছে আগে ধনী হও তারপরে বিয়ে করো। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী সিদ্ধান্ত। আপনার বাড়িতে 8 জন সদস্য, 10 জন সদস্য, সবার যদি ভাত হয়, এক বেটার বইয়ের ভাত হবে না? এক বেটার বইয়ের ভাত হবে না? বর্তমানের যে ডিজিটাল বেটার বউ ভাত খাই না, ফুচকা খাই, নুডলস খাই, বার্গার খাই। কথা কোন? চিৎকার করে বলেন রিজিকের মালিককে। আরো ধরে বলেন, আপনি কেন রিজিকের দায়িত্ব নিতে গেলেন? ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার ছেলে মেয়েকে যদি বিয়ে না করান আর ওরা যদি স্কুল কলেজ ভার্সিটিতে জিনা করে, একা জাহান্নামে যাবে না, আপনাদের সাথে করে নিয়ে জাহান্নামে যাবে। আপনাদের বাহাদুর সিং এলাকা হাজী সাহেব হজ করতে 6 বার, নামাজ পড়ে 5 ওয়াক্ত, 6 হাত টুপি, 9 হাত দাড়ি, কিন্তু 2টা মেয়ে আছে আল্লাহর রহমতে, একটা মাহিয়ে মাহি আর একটা পরিমণি। আল্লাহর রাস্তা ছেড়ে দিয়ে রাখছে, কোনো খবর নাই। ওই 2 মেয়ের জন্য হাজী সাহেবের 2 বেটির জন্য পুরো রংপুর জেলার যুবকদের চরিত্র শেষ। কথা বলেন, কথা বলেন। আপনি আপনার ছেলে মেয়েকে ছেড়ে দিয়ে রেখেছেন, ওরা জিনা ব্যভিচার করতেছে, আপনি নামাজ রোজা হজ যাকাত দিয়ে পড়ে আছেন, সাবধান। আপনার ছেলে মেয়ে জিনা করে যদি জাহান্নামে যায়, আপনাকেও জাহান্নামে যেতে হবে। আপনার নামাজ রোজা হজ যাকাত পদ্মা নদীতে ভেসে চলে যাবে। আল্লাহর কোরআন বলছে কু আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, পরিবারদেরকেও বাঁচাও। কার কথা? সুতরাং যুবক যুবতীদের ছেলে মেয়ের বিয়ের বয়স হলে বিয়ে দেওয়ার দরকার আছে না নাই? দেবেন তো ইনশাল্লাহ? কি যুবকেরা খুশি তো? হ্যাঁ, একেবারে জাগা মতো আওয়াজ হলো। তাহলে চিৎকার করে বলেন দেখি খাদিজার কোথায় চুম্বন করেছেন? আরো জোরে বলেন।
আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। বিবি খাদিজার কপালের মধ্যে চুম্বন করার সাথে সাথে হঠাৎ করে যখন বিবি খাদিজার ঘুমটা ভেঙে গেল, রাসূল ডাকতে বলে, খাদিজা রে, এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে গেল তোমার জন্য দুইটা সুসংবাদ আছে। তার মধ্যে প্রথম নম্বর সুসংবাদ হলো আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছে তুমি খাদিজা সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হয়েছো। তোমার যত সম্পত্তি ছিল সবগুলো সম্পত্তি ইসলাম আর মুসলমানদের জন্য ব্যয় করে দিয়েছ। আল্লাহ তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, আল্লাহ আরশে আজিম থেকে তুমি খাদিজা তোমাকে সালাম জানাইয়া দিছে। এই দুনিয়াতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম জানাইছে, তার নাম কি? কিন্তু এই কথা শোনার পরে বিবি খাদিজা হাউমাউ করে 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 কান্না শুরু করলেন। নবী ডাকতে বলে, খাদিজা তুমি কেন কান্না করো, কারণ জানতে চায়। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আল্লাহ তো জীবনে কোনোদিন আমাকে সালাম দেয় নাই, হঠাৎ করে আল্লাহ তাআলা আজকে আমাকে সালাম জানালো। আমি তো মূর্খ সূর্খ মানুষ, জানি না আল্লাহর সালামের জবাবটা কেমনে দেওয়া লাগে। আমার মনের মধ্যে বড় ভয় হয় আল্লাহর সাথে কোনো বেয়াদবি হয়ে যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে বড় ভয় হয় আল্লাহর সঙ্গে কোনো বেয়াদবি করে ফেলি কিনা। এই জন্য আপনার কাছে ওসিয়ত করে বলি, আমি আল্লাহর সালামের জবাব দিতে পারবো না, আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেন। এই কথা বলে নবীজি খাদিজার পক্ষ থেকে সালামের জবাব দিয়ে দিলেন। এরপরে নবী ডাকতে বলে, খাদিজা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে 2 নম্বর সুসংবাদ হলো আল্লাহ ঘোষণা করেছে। আল্লাহ শুধু তোমাকে সালাম জানাইছে তা নয়, আল্লাহ ঘোষণা করে দিয়েছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। সঙ্গে সঙ্গে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলেন। রাসূল বলে, খাদিজা তুমি কেন মুচকি মুচকি হাসো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুচকি মুচকি হাসার কারণ হলো আল্লাহ তাআলা আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এর চাইতে জীবনের ভেতরে আর তো কোনো কিছু বড় পাওয়ার কোনো কিছু নাই। আল্লাহ আমাকে সালাম দিল, জান্নাতের সার্টিফিকেট দিল, এই জন্য মুচকি মুচকি হাসতেছি। রাসূল ডাকতে বলে, খাদিজা বলো তো, আল্লাহ তোমাকে সালাম জানাইয়া দিয়েছে তোমাকে জান্নাতের মধ্যে ঢোকাবে, এই কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে? ওই জান্নাতের ভেতরে কে জান্নাতি নারীদের সর্দারনি হবে তুমি কি বলতে পারবে রে খাদিজা? তুমি দয়া করে বলো তো। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সর্বপ্রথম সালাম দিয়েছে, আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আমার মনে বলে আমি জান্নাতের ভেতরে জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলে, নারী খাদিজা তুমি ভুল ভেবেছো, জান্নাতের মধ্যে যাবা তুমি কথাটা সত্য, কিন্তু জান্নাতের ভেতরে তুমি জান্নাতি নারীদের ভেতরে সর্দারনি হতে পারবে না। তার কারণ হলো জান্নাতি নারীদের জেনে সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার পেটের মধ্য থেকে জন্মগ্রহণ করেছে যার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। ভালো করে বোঝেন, 4 নম্বর কি ইবাদত? রাজনৈতিক ইবাদত। জোরে বলেন, কি ইবাদত? বাংলাদেশের অনেকের ধারণা যে রাজনীতি আলাদা, রাষ্ট্র আলাদা, সমাজ আলাদা, জীবন আলাদা। অথচ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। হে রাসূল, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত লিকুল্লি তিবিয়ানান, সব সমস্যার সমাধান আমি কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। এখন ভালো করে বলেন, এই বাংলাদেশে ভণ্ড পীর আছে না নাই? ভালো করে বোঝেন, বাংলাদেশে বর্তমানে 48,000 পীর। যারা বলেন কয় হাজার?
যেই রকম পীর ওই রকম তরিকা ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো আল্লাহর ওলি খাজা বাবা বিশ্বের ওলি খাজা বাবা ফরিদপুরের কেবলা জাগার তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের কথা কন দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলছে আল্লাহ আমরা তো বুঝবের পারিনি লিখবো কি। কে রে কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? সই হাদিসে এসেছে বুখারী শরীফে জিকিরের সই শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইসে যান, আছে না নাই? এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই এই জিকিরের নামে যারা ভণ্ডামি বাংলাদেশে করে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? কে বলে আছে রে? এই ভণ্ডদের কোনো বিপদ? তাহলে জোরে বলেন বাংলাদেশে জিকির করলে কি কোনো বিপদ হয়? নামাজ পড়লে বিপদ হয়, যাকাত দিলে বিপদ হয়, হজ করলে বিপদ হয়, একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে বোঝেন, একটা তথ্য দেই। আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয় দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খেয়ে তিনি রোজা ভেঙে ফেললেন। সাহাবীদেরকে বললেন যে তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আপনি কেমন কথা বললেন? আপনারা 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন খেজুর খাইয়ে পানি খাইয়ে রোজা ভাঙে শরীরে শক্তি অর্জন করে আবু জেহেলের মোকাবেলা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা।